non-stop আবোল তাবোল, non-stop আবোল তাবোল, non-stop আবোল তাবোল। মনি মহারাজ শুনছেন? ও বাবা, এ কথা বলছে যাই। ও বাবা বাবা বাবা, ও গোপাল, তুমি কোথা থেকে উঠলে? আরে মহারাজ, আমি কি পূর্ব দিকে সূর্য নাকি যে পূর্ব দিক থেকে উদয় হবো? আমি হলাম যে গোপাল, গোপাল ভাঁড়। হ্যাঁ, আমি মোবাইলে থাকি, আপনি মোবাইলে কল করলেই আমাকে পাবেন। হ্যাঁ, তা কি হলো? আরে কি আমার হবে? বলছি ওই যেটার জন্য আপনি বসছেন, মানে তড়পাচ্ছেন, তারপরে টানাটানি করছেন নিজের মধ্যে, কিন্তু কিছুতেই হচ্ছে না, মানে কোচর ভরছে না। তুমি এত বাজে বকো না তো গোপাল। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। মহারাজ বলছি, ঘট আর পট দুটোই ভরেছে তো। আমি বলছি নিজের জ্বালা, তুমি বাজে বকছো। বাদ দাও এসব দুঃখের কথা, বাদ দাও। এই গোপাল, আজ কাকে ধরবে? কি আর করবেন মহারাজ, বাড়িতে যখন একা, আপনিও আমিও, তখন কাকে আর ধরবো মহারাজ? নিজেকেই মাঝে মাঝে জাপটে ধরছি, নিজেকেই জাপটে ধরে ধরে রয়েছি। আরে না না, বলছি কোন সেলিব্রিটিকে আজ ধরবে? ও আজ আজকে ভাবছি বনিকে ধরি। ও বনি, ওটা খুব ভালো করে চিনি বুঝলি। আহা, ছেলেটি ভারী মিষ্টি বুঝলে, কিন্তু অ্যাকশনে না হেভি ঝাল, যাকে বলে উপরে শক্ত আর ভেতরে নরম, অনেকটা আমাদের কৃষ্ণনগরের সরপুরিয়ার মতো। ধরো ধরো ধরো, বনিকে ভিডিও করে ধরো। মনি ভাই, ও মনি ভাই, আরে আপনি গোপাল বাবু না? আর উনি, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ওরা কি চিনতে পারলেন না? উনি হচ্ছেন মহারাজ, আরে কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র মহারাজ। জয় হোক মহারাজের। এই বাজারে সবাই নিজেকে রাজা বলেই মনে করছে, লাইক আই এম দ্য কিং অফ মাই ওন কিংডম। সকালবেলা ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, চা করছি, আর সেই চা বাবা মাকেও দিচ্ছি। বলছি বাবা মা কেমন আছেন? ওরকমই আছেন তো? মানে ওই বাবা চুপ করে সারাক্ষণ শুনে যান আর মা সারাক্ষণ বলে যান। হ্যাঁ, ব্যাপারটা এখন একই আছে, কিন্তু রোলটা একটু রিভার্সাল হয়ে গেছে। এই বলে না রোল রিভার্সাল, মানে ধরুন মা হয়ে গেছে এখন ডিরেক্টর আর বাবা হয়ে গেছে অ্যাক্টর। কারণ মা সকালবেলা ঘুম থেকে উঠেই বাবাকে অ্যাকশন বলছে, আর বাবা কাজ করতে শুরু করে দিচ্ছে, এবং যতক্ষণ না কাট বলছে, মানে সেটা রাত 11টা হোক 12টা হোক, যতক্ষণ না কাট বলছে ততক্ষণ বাবা কাজ করতেই থাকছে। আচ্ছা বনি ভাই, কৌশানী কি বাড়িতেই আছে? কৌশানী? না বলছি একটু মোবাইলটা একটু ওর দিকে কি ঘোরানো যায়? কৌশানী এখানে কোথা থেকে থাকবে? মানে ও তো ওর বাড়িতে আর আমি আমার বাড়িতে, আর আমরা এমনি তো একটু আইন টাইন মেনে চলি, তো এই বাইরে ফাইরে বেরোনোর একদম আমরা পক্ষপাতি না। ও কৌশানীর দেখা নাই বলছো? বনি ভাই, কৌশানীর বাড়িটা কোন দিকে? কৃষ্ণনগরের দিকে থেকে নাকি? না না না, একদমই না, ও কলকাতায় থাকে। মহারাজ, আপনি কি একটু মনক্ষুণ্ণ হলেন? না না না, কি যে বলো গোপাল, ছি। আরে বনি ভাইয়ের প্রেমিকা কৌশানী, সে তো আমার ভগ্নী সমা। বলছি মহারাজ, বলছি ওই ভগ্নী সমা না বলে কন্যা সমা বলতে পারতেন। হ্যাঁ, মানে আপনার বয়সের সাথে বিষয়টা একটু মানানসই হতো। গোপাল চুপ কর। কি আর এখনো আমার বয়স, বলো? কি বলো বনি ভাই, আমি তো এখনো ইয়াং। আপনার বয়স? আপনার বয়স কত বেশি হবে? ওই মানে ধরুন আমার থেকে ওই 3-4 বছর। কথা শুনে মনে হচ্ছে 2 বছর, তবে ওই ফিল করে মনে হচ্ছে 3 বছর হবে। সরি 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 রাজবাবু, বলছিলাম যে মানে ওটা আমার কথা বললাম তো, ওটা আসলে আমার বাবার থেকে হবে বয়সটা। বলছি ও বনি ভাই, কৌশানী তো নেই, সময় কি করে কাটছে? কেন, সময় তো মোটামুটি ভালোই কেটে যাচ্ছে। এই যেরকম দেখলেন একটু আগে আমি ডাস্টিং করছিলাম, তার কিছুক্ষণ আগে আমি আবার ক্রিকেটও খেলছিলাম। ক্রিকেট তো 11 জনের খেলা। হ্যাঁ, ওই যে খেলায় ভুবন ইংরেজদের হারিয়েছিল। আরে শুধু ভুবন কেন, আমিও তো হারিয়েছি। আচ্ছা আপনি দেখবেন, দেখুন তাহলে। দেখলেন কেমন হারালাম? এইভাবেই খেলছিলাম।
কি অসাধারণ দেখছেন মহারাজ, কিরকম ইনোভেটিভ ভাবে একা একা সবকিছু করে ফেলছে। আমারও তো একই অবস্থা গোপাল, আমাকেও তো সব কাজ একা একাই করতে হচ্ছে। বলছি মানি ভাই, এই কৌশানী ছাড়া তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হবে না? আমি কি আর আপনার মতো মানে রানী গেল বাপের বাড়ি, হয়ে গেলাম বদের ধাড়ি। কৌশানী যখন আমার সাথে থাকে না, আমি ওর ছবি নিয়ে একদম আঁকড়ে ধরে বসে থাকি। এই দেখুন। সেটা তো তোমার ওই ক্যামেরার জন্য বনি ভাই, আর একটু আড়ালে। চুপ করো গোপাল, আড়ালে ও যা ইচ্ছে করুক, তুমিও তো আড়ালে ওই নাপিতের বস। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তবে জানো বনি ভাই, এই যে গোপাল, এ কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি গোপালকে বলো, গোপাল নিশ্চয়ই একটা সমাধান বার করে দিতে পারবে। হ্যাঁ, মানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। মানে এই করোনার জন্য যে লকডাউন হয়ে গেছে, তার জন্য তো শুটিং বন্ধ হয়ে গেছে, কৌশানীর সাথে দেখা হচ্ছে না, মানে বাইরেই বেরোতে পারছি না। সো এই গোপালদা, এটার একটা কিছু সলিউশন বের করো না, মানে এই করোনা ভাইরাসটাকে কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না? বুঝি শোন, কোনো উপায় নেই। যদি উপায় বার করতে তারা ডাক্তাররা বার করবে, তাহলে আমাদের এখানে রিসার্চাররা বার করবে, গবেষকরা বার করবে। একটা উপায় আছে, ট্রোজার ডিকশনারিতে চলে যান, ইংলিশ ডিকশনারিটা খুলে যেখানে করোনা লেখা আছে ওই পাতাটা ধরে পুরো ছিঁড়ে ফেলে দূর করে ফেলে দিন। এইভাবে একমাত্র করোনাকে তাড়ানো যেতে পারে। তবে আপনার মতো শান্ত ছেলে বনি ভাই যে কি পারবে? বনি ভাই যে শান্ত ছেলে সেটা তুমি কি করে জানলে গোপাল? আরে মহারাজ, আপনি কি যে বলেন, আপনি ওর গানটা শুনুননি? আরে ওই গানটা যে না, বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে। ও মানে আমার এই গানটা, আসো না। হ্যাঁ, আরে অসাধারণ গান। আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার। বাহ, চমৎকার, অপূর্ব, লাভলি। যাকে এই লকডাউনের মধ্যে অন্তত শুটিং করতে পারছি না, বাট আজকে অনেকদিন পর একটু নেচে নিলাম। তবে হ্যাঁ, মহারাজ তো প্রায়শই নেচে টেচে থাকেন, সেটা কোনো বড় কথা নয়। আচ্ছা বনি ভাই, বলছি শুধুই ক্রিকেট খেলছো না অন্য কিছুও করতে হচ্ছে? না না, শুধু খেলাধুলো কেন, মানে তাছাড়া আমি মাকে রান্না হেল্প করছি। তার মানে বুঝতে পারলেন না তো বনি ভাই, মানে উনি সবকিছু করে দিচ্ছেন আর আপনি খুন্তি নাড়ছেন, তাই তো? সবাই কি তোমার মতো নাকি গোপাল? মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ, আমরা খুন্তি টুন্তি নাড়তে আমি ভালোবাসি না। তবে হ্যাঁ মহারাজ, ভালো মন্দ খাওয়ার হলে আমি খেতে খুব ভালোবাসি। ওহো, আরে আমি নিজেও রান্না করছি। হ্যাঁ, আর মাঝে মাঝে বাসনও মেজে দিচ্ছি। দেখো গোপাল, দেখো কাজের ছেলে। কি রে বনি, হ্যাঁ মা? কোথায় গেলি? এদিকে আয়, বারান্দায় ঝুল জমেছে, ঝাড়তে হবে তো। হ্যাঁ, আসছে। দেখলেন তো, এটাও করছি। যাকে আজকে তাহলে আসি, টাটা। বলি ও মনি ভাই, যাওয়ার আগে একটা ওই নাচ হয়ে যাক। হ্যাঁ, আবার নাচ? এই রে, ঠিক আছে, কিন্তু নাচতে গেলে তো কৌশানী কেউ লাগবে, আর কৌশানী তো নিজের বাড়িতে। একটা কাজ করি, হ্যাঁ, আমার ফোনে যে ছবিটা আছে কৌশানীর, সেইটার সাথে নাচি। হ্যাঁ, সেটাকে নিয়ে নাচি। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। থ্যাংক ইউ। তোফা। নেচে দিলাম, গেয়েও নিয়েছি হালকা, এবং আড্ডাও হয়ে গেছে। সো এখানেই আজকের মতো যাই আমি, কারণ আমাকে কি এখন ওই ঝুল ঝাড়ু দিয়েও তো নাচ করতে হবে, বুঝতেই পারছেন। টাটা রাজা মশাই, গোপালদা টাটা। এই ভালো মজা করে কিন্তু গোপাল, বলে ছেলেটি একদম আমার মতো। তা যা বলেছেন মহারাজ, তবে ওই আপনি রাজা আমরা প্রজা, আপনার মজা আমাদের সাজা। তুমি কি কিছু মিন করে বললে নাকি গোপাল? না মহারাজ, এমনি বলছিলাম, সময় কাটে না, টাইম পাস করছিলাম। বাহ গোপাল, এবার কি করা যায়? মহারাজ আর কি করা যায়, এবার একটু টিভি দেখা যাক, তাজা খবর। তা বেশ।
আজকে নিউজ দেখবো, কালে গুড নিউজ দেখবো, টাপুর টুপুর কালিয়া কাবু। হ্যাঁ ভগবান, ওই মহারাজ ওই হিরোইনদের থেকে এবার একটু বেরো। বুঝলে গোপাল, সারাদিন শরীরটা ঠিক থাকে, কিন্তু ঠিক এই সময় শরীরটা কিন্তু একটা অস্থির অস্থির করে। কেন বলো তো? মানুষ হচ্ছে অভ্যেসের দাস রাজামশাই, আপনার অভ্যেস হয়ে গেছে। কি অভ্যেস গোপাল? ওই যে সন্ধ্যা আরতি, ওইটা দেখা আপনার অভ্যেস হয়ে গেছে। তাই অস্থিরতা কাটান, টিভিটা চালান এবং দেখুন। ননস্টপ ননস্টপ আবোল তাবোল। কয় করোনা আসছে তেড়ে, লয় লকডাউন যাচ্ছে বেড়ে। আর ওদিকে ঘরের কাজ শিখে তোলা সিলিং ফ্যানে ঝুল, বাড়ির কাজের মাসির মাথায় লাল গেন্দা ফুল। নমস্কার, আপনারা দেখছেন ননস্টপ আবোল তাবোল, রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন। লকডাউনের বাজারে যখন কাজের মাসিদের বুয়া 12, তখন তো মাথায় হাত ছেলে বৌমার। তার কারণ হলো নতুন নতুন ননদগুলি ঝোঁটন বেঁধেছে, রান্নাঘরে বৌমা ডালে ফোড়ন দিয়েছে, 2 ঘরে 2 যা দেখে হেসেছে। কে বেড়েছে, কে ঝেড়েছে, দাদা মেজেছে, বাড়ির কাজের মাসি ফ্রিতে মাইনে নিয়েছে। ও দাদা ফাটিয়ে দিয়েছে। গোপাল, তোমার বাড়িতে কাজের মাসি আছে? না রাজামশাই, কি আর বলবো আমার দুঃখের কথা। আমার একেবারে হাত পা একেবারে। বেশ ফুর্তিতেই তো আছে দেখছি, তোমার আবার দুঃখ কিসে? কাজের মাসিকে না পেয়ে আমার বউ আমাকে একেবারে কাজের মেশও বানিয়ে ফেলেছে। সব পাল্টে দেখুন, উল্টে গেছে। সবটাই তো ঘেটে দিয়েছে করোনা। কিন্তু তবুও সবাইকেই একটাই কথা বলবো, কাজে ভয় করো না। কি হলো? থ্যাংক ইউ। আমি খবর, হ্যাঁ এখন তুমি একটু পুতুল মাসিকে না, পুতুল মাসি তো নেই, সেও তো আর অনেকদিন হলো আসছে না। কি হবে? আমি এখন খবর করে যে ম্যাগি কেউ নেই, একটু কিন্তু নেই। চলো চলো চলো, চট করে ম্যাগি বানিয়ে। কেউ করোনার বিরতি নেয়নি? সর্বনাশ করেছে, সরি। আর কিছুই না, মানে আপনারাও তো বুঝতে পারছেন, সবারই তো ঘর সংসার আছে। আপনারাও তো নিশ্চয়ই অনেকে বিয়ে থা করেছেন, সংসার করেছেন, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাই না? ব্যাপারটা আচ্ছা, বিরতি এখন আর নেব না, আমরা বরং চলে যাই আমাদের প্রতিনিধি নিধিরামের কাছে। এখনো একবারও যাওয়া হয়নি, দেখি নিধিরাম কোথায় আছে, কি করছে। হ্যালো। হ্যাঁ সন্ধ্যাদি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি তোমার কথা। লকডাউনে পরিবেশ দূষণ এতটাই কমে গেছে, এইখান থেকে চ্যানেলের টাওয়ার তো ছেড়েই দিন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আইফেল টাওয়ারটাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলির একটি বিখ্যাত পাড়ার চৌরাস্তার মোড়ের সামনে। এই রাস্তায় এক সময় লক্ষ্মী পুজোতে 2 বাড়ির মধ্যে কাবাডি খেলা হতো পুরোহিতকে নিয়ে। কোন বাড়ি আগে পুরোহিতকে তার নিজের বাড়িতে নিয়ে যাবে। কিন্তু এই সময়, এই লকডাউন পিরিয়ডে, এই মুহূর্তে এই পাড়ার মোড়ে মহিলারা ওত পেতে দাঁড়িয়ে থাকেন কখন কোন কাজের মাসি বাজার করতে বেরোবেন, এবং তখন তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং বাড়ির বাসন মাজিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। ওকে নিধিরাম, তুমি ওখানেই থাকো, তুমি আরেকটু দেখো, আমরা পরে আবার যোগাযোগ করবো তোমার সঙ্গে। এই মুহূর্তের সব থেকে টাটকা খবর, টলিগঞ্জের মানে আমাদের টলি পাড়ার এক বিখ্যাত নায়িকা, যার কিছুদিন আগেই বিয়ে হয়েছে এক রাজ পরিবারে, তিনি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তার শাশুড়ি মার পা টিপছেন, বাড়িতে কাজের মাসি না আসে। এবার নিয়ে নেব একটা ছোট্ট করোনা বিরতি, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা রাজামশাই, এই করোনার বাজারে আপনার শাশুড়ি ঠাকুরুন কেমন আছেন? আমার শাশুড়ি দিব্যি আছে। তাহলে রাজামশাই, আপনার জামাই ষষ্ঠী এবার বেশ জমিয়ে চব্বচাশে করে হবে। একেবারে আম জাম কাঁঠাল কচি পাঁটা। আর তোমার? আমার আবার জামাই ষষ্ঠী বিয়ের পর থেকে যা যাচ্ছে রাজামশাই, সেই বিয়ের পর থেকে শাশুড়ি আর বউ মিলেই তো আমার ষষ্ঠী পুজো করে দিচ্ছে। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন ননস্টপ আবোল তাবোল, রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন। পরের ব্রেকিং নিউজে যাওয়ার জন্য আমরা যোগাযোগ করব আমাদের আরেক প্রতিনিধি জগন্নাথের সঙ্গে। হ্যালো সন্ধ্যাদি, এই মুহূর্তে আমি
রয়েছি কাজের মাসি অ্যাসোসিয়েশনের সভাপতি পারুলদির বাড়ির সামনে। যে পারুলদি সকাল থেকে রাত পাড়ায় পাড়ায় এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে বেড়াতো, সেই পারুলদিকে আজকে সারাদিনে একবারও রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়নি। এদিকে পারুলদির সাথে কোনোভাবে যোগাযোগ করতেও পারছি না, কিন্তু পারুলদির বাড়ির ছাদ থেকে গানের আওয়াজ ভেসে আসছে। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, বৌদি টেলিফোনে আর মন বসে না। ওকে ওকে জগন্নাথ, তুমি লাইনে থাকো, আমরা বরং সরাসরি মিস পারুলকে ধরবার চেষ্টা করি। चले जब तू लटक मटक लौंडों के दिल पटक सांसें जाए अटक अटक। হ্যালো, কে বলছেন? পারুল, আমি সন্ধ্যাদি বলছি। সন্ধ্যাদি, আরে গুরু কি খবর বলো? হ্যাঁ, তোমার তো পোয়া বড়, 17টা বাড়ি ধরা আছে চাকাচাক, আর আমার তো জানো তো 5টা বাড়ি পুরো একদম করে দিল, বললো বিনা কাজে মাইনে দেবো না। বাস, জানো তো সন্ধ্যাদি, এই সমস্ত বড় লোকেরা না হেভি হচ্ছে। পারুল, তুমি ভুল বুঝছো, আমি কিন্তু তোমাদের অ্যাসোসিয়েশনের সন্ধ্যাদি নই, আমি খবরের চ্যানেল থেকে বলছি সন্ধ্যাদি। হ্যালো হ্যালো, যা কেটে গেল। আমি কন্ট্রোল রুমকে বলবো পারুলের সঙ্গে আরেকবার যোগাযোগ করিয়ে দেবার। এই লকডাউনের মার্কেটে কি ঝকমারি শুরু হলো বলুন তো? হ্যাঁ, একটা চিনিরা জানি না নাম্বার থেকে ক্রমাগত ফোন করে যাচ্ছে আর বলছে সন্ধ্যাদি না কি নয়। ধরবো? হ্যালো, এত বাদরা ফোন করছেন কেন? কি দরকার আপনার? আমি জানতে চাইছি যে তুমি ফোন কেন কেটে দিলে পারুল? তোমার কাছে কি তোমার 7 ভাই এসেছিল? শুনুন, আমার না সব 7 ভাই ভাই নেই। হ্যাঁ, 7 বাড়ি খেটে খেটে কাজ করি। আমার এক ভাই ছিল, চম্পাকে বিয়ে করে সটকেছে। তাহলে তুমি ফোন কেন কেটে দিলে পারুল? কাটবো না কেন? আপনার খবরের লোক খুব ডেঞ্জারাস হন। এই লকডাউনের বাজারে কি বলতে কি না কেন ফোন করেছেন, কি খবর বার করবেন পেট থেকে কে জানে বাবা। আমরা না গরিব লোক, সাধারণ লোক, কাজ করে খেটে খাই। হ্যাঁ, মাস গেলে পয়সা নিই। হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, বৌদির হাত থেকে নিই। দাদা বাবু যদি খাটের ওপর বসে থাকে না, সেই ঘর আমি আমার ক্যারিয়ারে কোনোদিনও মুছতে ঢুকিনি। পারুল পারুল পারুল, আমি তোমার হাড়ির খবর চাই না পারুল, আমি তোমার বাড়ির খবর চাই। সত্যি কথা বলতে কি, ফেসবুক করি। তবে একটা জিনিস, আমি কিন্তু দাদাদের কোনো রিকোয়েস্ট নিই না, ফেসবুকও নিই না, ফেস টু ফেসও নিই না, বুঝতে পেরেছেন? এই কারণে আমার হেভি সুনাম। বলছি রাজামশাই, আপনার বাড়িতে তো কাজের মেয়েটা আসছে না, একবার ফোন করে দেখুন না, যদি পারুল একবার এসে ওই কলতলায় আপনার বাসনটা মেজে দিয়ে চলে যেতে পারে। ঘরে নাই ঢুকলো না। ঠিকই বলেছো গোপাল, বুঝলে, এটা ফোন করে দেখ। আচ্ছা গোপাল, রোজ রোজ ফোন করলে উনি বিরক্ত হবেন না তো? আরে রাজামশাই, আপনি কি যে বলেন, ফোন ধরাই তো হচ্ছে ওনাদের কাজ। এত দর্শক বন্ধু ওনাদের রয়েছে, তাদের সাথে মন দেওয়া নেওয়ার বোঝাপড়াটা হবে কি করে? বলছো না? এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এক দর্শক বন্ধু, দেখে নি কি আছেন। হ্যালো, বলছি একটু পারুলের সঙ্গে কথা বলতে পারি? আমি জানতাম আপনি আসবেন। বলুন রাজামশাই, কি বলবেন? মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড পারুল দেবী, আপনি কি আমার বাড়িতে এসে একটু বাসনটা মেজে দিতে পারেন? এই কাঁচা গোল্লাটা কে রে? হ্যাঁ, এই লকডাউনের সময় এরকম মামার বাড়ির আবদার করছে? গোপাল, ছেড়ে দিন রাজামশাই, ছেড়ে দিন, একদম মাথা খাওয়াবেন না তো। খুব সুখ মানুষ, ও জানবে কি করে কোনটা মামার বাড়ির আর কোনটা রাজার বাড়ির আবদার? হ্যাঁ, কাছে মনে এক কাজ করুন, ওটা কেটে দিন, কোনটা যা কেটে গেছে। যাক পারুল, আমি তোমার সঙ্গে পরের কথায় আসি। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো দিদি, মানে ছোট বোনের মতো বলছি আর কি, না করবেন না? আপনি আমাকে একটা হেল্প করবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারুল, বলো না কি করতে পারি। একজন ভদ্রমহিলা আছেন, সন্ধ্যা আরতি নাম, ওই চ্যানেলেই কাজ করে। জানেন তো, পুতুলের 2 মাসের মাইনে ঝেড়ে দিয়েছে, মানে দেবে না বলেছে। আমি অনেক দিন ধরে খুঁজছি, একটুখানি হেল্প করতে পারেন? হ্যালো দিদিভাই, আমার না একটা খুব ইম্পর্টেন্ট ফোন ঢুকছে। হ্যাঁ, এখন রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। হ্যাঁ, চলুন, টাটা। হ্যালো দাদা বাবু,
অনেক পড়েছে শেরওয়ানি, তাই আজকে বিচ শার্ট। রানী বলেছে এটাতেই নাকি দেখায় আমায় স্মার্ট। বাড়ির ভেতর বড্ড বোরিং, এই ঘর ও ঘর ঘুরি, সারা পেলেই বেড়াতে যাব দার্জিলিং কিংবা পুরী। গবেষকটাকেও সঙ্গে নেব, নইলে দেবে খোটা। ব্যাটার শুধু মাথাটা না, আরো অনেক কিছুই মোটা। এখন সে কি করছে কে জানে, হয়তো ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে বেসিনে। দাঁড়া একবার কানেক্ট করে দেখি এই টেলিপ্যাথি মেশিনে। কে আছিস, কে আছিস দেখে যা। ওরে রাজামশাই, এটা কি পরে? এটাই এখন ফ্যাশন, এক ধরনের আর্ট। এটাকে বলে বিচ শার্ট। ও তাই বলুন, তাহলে এইবারে কোথাও ঘুরতে যাই, চলুন। রানীমা আগেই টিকিট কেটেছে, লকডাউন না উঠলে টাকাটা জলে যাবে। কিসের টিকিট? আমার সাথে সিনেমা দেখতে হলে যাবে। তা তোমার জন্য কাটবো নাকি দুটো টপ কর্নার? শেফালি হলে হতো, ওই সিট ভালো লাগে না। মধুপর্ণা। তা মোট কটা আসে শুনি? কি হলো? কথা বলবেন না, দাঁড়ান তো আগে গুনি। হ্যাঁ, মোট 10.5 জন। সত্যি বলছি, জ্বলো না। সাড়েটাকে? আরে এই লকডাউনের জন্য তো প্রায় হয়েই গেছিল, কিন্তু হলো না। প্রেম টেম এখন বাদ দাও, চলো তো কোথায় ঘুরতে যাওয়া যায় বলো তো। চলুন মহারাজ, চলুন মহারাজ, দুজন মিলে একটু দীঘা যাই, বেশ ফষ্টি নষ্টি করব। সকালে সমুদ্রে স্নান, রাতের বেলা উটের পিঠে চড়ব। দীঘায় উট পাওয়া গেলে কলকাতাতেও ক্যাঙ্গারু পাওয়া যাইবে। চলো না, এই উট চড়তে পারলে আবার চড়তে চাইবে। রাজা গবেষককে অফার দিচ্ছে, পাবে না এমন দিন আর। ইতালিতে গিয়ে দেখে আসি চলো গিজার হেলানো মিনার। কি বললেন? দাঁড়ান দাঁড়ান, এর আগে এরম কথা আমাকে কেউ কয়নি। হেলানো দেখেছি অনেক কিছু, হেলানো মিনার দেখা হয়নি। তুমি তাহলে সরিয়ে দুটো ঠ্যাং ঘরেই থাকো, কুয়োর ব্যাগ। এদিকে আমার বউ বলেছে এবার নাকি শপিং করবে ফাটিয়ে। কি বলেছে দেওয়া যায় কাটিয়ে। আপনি বলুন, আপনি বলুন। শোনো না, অনেক ভেবে মাথা টাথা চুলকালাম। শপিং মলে গ্যাদারিং হলে পুলিশ দিচ্ছে, তুলকালাম। এমনিতে তুমি গুনি, তা আজ নতুন কি টিকা এনেছো শোনাও শুনি। রোজ টিকা চাইলে আমি কি করে বলি? আমি তো খেয়ে যাচ্ছি, খাবি? ঠিক আছে, একসাথে অনেক আঙুর পেলেও একটাই নিতে যেও। একসাথে অনেক আঙুর পেলেও একটাই নিতে যেও। লকডাউনের পর যাই খাবে মাস্ক পরে খেও। বাহ, তবে আর কি, বেড়াতে যাওয়ার ঘোষাঘুষি করে রাখো। তবে হ্যাঁ, এই আনন্দে এক্ষুনি বাইরে বেরিয়ে একটু ধৈর্য ধরে থাকো। মহারাজ তাহলে না বকে আজে বাজে, চলুন লেগে পড়ি কাজে। বলুন রাজামশাই। তোমার গবেষক তো কোনো কাজই করছে না, তাকে কি করছে? ঘোড়ার ডিম পাচ্ছে। রাজামশাই একবার ভাবুন, ডিম পাড়াটা কত কষ্টের। একটা মুরগি কত কষ্ট করে একটা হাঁস ফাঁস করে তারপর একটা ডিম পাড়ে। আমাদের কি কাজ? সেটাকে ভেজে অমলেট করে খেয়ে নেওয়া। আমার সঙ্গে ঠাট্টা করছো গোপাল? ছি ছি রাজামশাই, আমি এটা আপনার সাথে করতে পারি, এটাই হচ্ছে লাস্ট চান্স। আপনাকে বলে দিলাম, কাল যদি গবেষক কিছু করতে না পারে তবে আমি ওই হীরক রাজাকে বলে ওকে শুলে চড়ানোর ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ শোনো গোপাল, তোমার ওই হীরক রাজাকে মেল করে দিও, ভুল যেন না হয়। হ্যাঁ মেল করে দেবো, ওই আপনি চিন্তা করবেন না। এবার তাহলে যাই মহারাজ, টাটা। ওকে বাই।